This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের উপর হামলায় অবশেষে গ্রেফতার দুই। কিন্তু এই ঘটনায় তেতে উঠেছে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি। খগেন মুর্মু শঙ্কর ঘোষকে হাসপাতালে দেখে এসে শুভেন্দু অধিকারী বলেছিলেন ২৬-এর ভোটে এর বদলা হবে। সুকান্ত মজুমদারের মন্তব্য, উত্তরবঙ্গে পাল্টা মারার ক্ষমতা আছে বিজেপি। সুদ চড়িয়ে তৃণমূল কংগ্রেসও বলছে আগুন নিয়ে খেলবেন না। ২৬-এ এই রক্তে বদলা হবে। আজ আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারবো আমরা। বাংলা কি বদলাপুর? বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় এবার বদলা নেওয়ার হুঙ্কার। মারের পাল্টা মারের হুঁশিয়ারি। ২০২৬-এর আগে যেন অ্যাকশন মোডে তৃণমূল ও বিজেপি। এই ধরনের আগুন নিয়ে খেলবেন না। সোমবার নাগরাকাটায় দুর্গতদের সাহায্যে গিয়ে আক্রান্ত হন বিজেপির দুই প্রতিনিধি। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ওই এলাকাতেই গিয়ে সবাইকে সংযত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। মঙ্গলবার শিলিগুড়ির হাসপাতালে গিয়ে আহত বিজেপি সাংসদকে দেখে আসেন মুখ্যমন্ত্রী। আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করিনি, কোনোদিনই আমি ভায়োলেন্সকে সাপোর্ট করি না। কিন্তু খগেন শঙ্করের উপর হামলায় রাজনীতির উত্তাপ আরো চড়েছে। ২৬-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। বিরোধী দলনেতার পরে এদিন খগেন মুর্মুকে দেখে এসে একই সুরে হুঙ্কার দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেসকে। আপনি একজন নির্বাচিত সাংসদ, হাফপ্যান্ট হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী। আপনার মুখ থেকে যদি এই ধরনের প্রভোকেটিভ মন্তব্য আসে এবং তার জন্য যদি আগামী দিন রাজ্যের ল অ্যান্ড অর্ডারে কোনো রকমের অনিষ্ট হয়, তার জন্য রেসপন্সিবিলিটি কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের এই ধরনের স্টেটমেন্টগুলোকেই নিতে হবে। নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিজেপির স্ট্রাইক রেট ভালো। ২০২১-এ উত্তরবঙ্গে ৫৪টি বিধানসভার মধ্যে ৩০টি বিজেপির দখলে যায়। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৮টি আসনের মধ্যে ৬টিই যায় বিজেপির ঝুলিতে। সেই নিরিখে এখন ৩২টি বিধানসভায় এগিয়ে আছে গেরুয়া ব্রিগেড। ২০২৬-এ উত্তরবঙ্গে জমি ধরে রাখার চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির কাছে। তাই কি কর্মীদের মনোবল বাড়াতে শুভেন্দু সুকান্তরা এক সুরে গরম গরম কথা বলছেন? একদিকে যেমন হিংসার কথা রাজনৈতিক ভাষ্যে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে, আমরা আমাদের আলোচনাটা কোন জায়গায় কনসেন্ট্রেট করব? এই দ্বন্দ্বের দিকে, এই হুমকির দিকে, নাকি মানুষের সেবা কিভাবে করা যায় রাজনীতির মাধ্যমে? এটাই কিন্তু আরেকটি মূল আবেগী বক্তব্য। ২০২৬-এর আগে বিজেপি বদলার হুঁশিয়ারি দিচ্ছে, তাতেই সিঁদুরে মেঘ। কারণ বাংলায় ভোট আর রক্তপাত, জীবনহানি যেন সমার্থক হয়ে উঠেছে গত কয়েক বছরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নাগরাকাটায় হামলার উত্তর কি উত্তর পূর্বে ত্রিপুরাতে? তৃণমূলের প্রতিনিধিরা আগরতলায় নামতেই ত্রিপুরা পুলিশের সঙ্গে লেগে গেল সমস্যা। বাংলার মুখ্যমন্ত্রী হুঙ্কার দিলেন, পাল্টা জবাব এসে গেল ত্রিপুরা থেকে। বিস্তর টানাপোড়েন শেষে ভাঙচুর হওয়া পার্টি অফিসে পৌঁছন মন্ত্রী বীরবাহা হাঁসদা, সাংসদ শায়নী। नहीं करने देगा, जाने देगा तो मैं खुद जाऊंगी। हम देखते हैं कितना उसका ऑडासिटी है। कलकत्ता से मैंने सुना अभी 3-4 आदमी आया है यहाँ पर, तो ये लोग क्या करेंगे पता नहीं है। সোমবার দুপুরে উত্তরবঙ্গের নাগরাকাটা, রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার সন্ধে উত্তর পূর্বের ত্রিপুরা আগরতলায় তৃণমূলের রাজ্য দফতরে হামলা। একদিনের ব্যবধানে দুই ঘটনায় দুই ফুলের সংঘাত আরও তীব্র। আগরতলায় দলীয় অফিস ভাঙচুরের পরে তৃণমূল সেখানে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্রতিনিধি দলে রাখা হয় বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, যাদবপুরের সাংসদ তথা তৃণমূলের যুবনেত্রী শায়নী ঘোষ, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও টিএমসিপি নেতা সুদীপ রাহাকে।
বুধবার বেলার দিকে তৃণমূলের প্রতিনিধিরা বিজেপি শাসিত ত্রিপুরায় ঢুকতেই অশান্তি। আগরতলায় বিমানবন্দরে বিস্তর নাটক। তৃণমূলের অভিযোগ, তাদের গাড়িতে যেতে বাধা দেয় পুলিশ, এমনকি ভাড়া গাড়িও নিতে দেওয়া হয়নি। তখন হেঁটে দলীয় অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূলের প্রতিনিধিরা। পরে ত্রিপুরা পুলিশের ব্যবস্থা করে দেওয়া গাড়িতেই আগরতলার পার্টি অফিসে যান বাংলার মন্ত্রী সাংসদরা। ওজনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না, আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন, এত ভয়। জামা করতে গেছেন, ত্রিপুরাতে তৃণমূল ভোট পায় কত শতাংশ? তৃণমূলের কিছুই নেই, ফালতু ওখানে গিয়ে ঝামেলা পাকাবে। এর আগে থানায় গিয়ে ঝামেলা পাকিয়েছিল, কাজ নেই, সিন ক্রিয়েট করবে, কোনো কাজ নেই তো এদের। গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে, টাকা দেওয়া হয়ে গেছে, বলছে গাড়ি নেই। আরে ওই তো সামনে গাড়ি, নিজেদের কোথায় নামাচ্ছেন শহরটাকে। বছর চারেক আগে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হয়। তার কিছুদিন পর আক্রান্ত হয় তৃণমূলের এক প্রতিনিধি দল। বিজেপি শাসিত রাজ্যে ফের রাজ্যের শাসক দল নিশানায়। সংঘাত এবার সপ্তমে। में तुम्हारा डबल इंजन गवर्नमेंट है, अभिषेक का गाड़ी भी पहले तोड़ा था, उसका गाड़ी में भी कितना पत्थर मारा था, तब तुम्हारा ज्ञान कहाँ था, एडवाइस कहाँ था? जो वहाँ पर नॉर्थ बंगाल में हुआ उसको डाइवर्ट करने के लिए इनका ये प्रचेष्टा है, लेकिन फायदा नहीं होगा, जनता जानते हैं। और ये हमेशा इलेक्शन के टाइम में भी त्रिपुरा में आते हैं और माइनस में चले जाते हैं। গত কয়েক বছরে বাঙালি প্রভাবিত ত্রিপুরায় অনেক চেষ্টা করেও দাগ কাটতে পারেনি তৃণমূল। 22-এর পুরো ভোটে একমাত্র জয়ী পুরো সদস্য যোগ দেন বিজেপিতে, আর 23-এর বিধানসভা ভোটে নোটার থেকেও কম ভোট পায় জোড়াফুল। এই প্রেক্ষাপটে পার্টি অফিস ভাঙচুরের পরে উত্তর পূর্বের রাজ্যে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টায় তৃণমূল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।